বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যর্পণ, রাজনীতি ও আওয়ামী লীগের সংকট। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্বের গল্প নয়, এটি রূপ নিচ্ছে এক জটিল কৌশলগত ও আইনি সমীকরণে। গত এক দশকে দুই দেশের বাণিজ্য কয়েক গুণ বেড়েছে। ভারতের বিদ্যুৎ ও জ্বালানিতে বাংলাদেশের শিল্প স্থিতিশীল হয়েছে, আর বাংলাদেশের বন্দর ও ট্রানজিট সুবিধা পেয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল নতুন বাণিজ্যিক গতি পেয়েছে। এই অংশীদারিত্ব শুধু দুই দেশকেই অর্থনৈতিকভাবে লাভবান করেছে, কিন্তু এর মধ্যে তৈরি হচ্ছে নতুন টানাপোড়েন। সীমান্তে চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ এবং প্রাণহানির ঘটনায়ও জনমনে ক্ষোভ বাড়ছে। এদিকে বন্দি বিনিময় ও প্রত্যর্পণ এখন আর শুধু মানবিক বিষয় নয়, এটি কূটনৈতিক দর কষাকষির একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত দেওয়ার সম্ভাবনা। আইনজ্ঞদের মতে প্রত্যর্পণ একটি 4 ধাপের আইনি প্রক্রিয়া: আনুষ্ঠানিক আবেদন, আদালতের বিচারিক পর্যালোচনা, রাজনৈতিক আশ্রয়ের অবস্থান নির্ধারণ এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন। শেখ হাসিনার ক্ষেত্রে এই ধাপগুলো আরও জটিল, কারণ এতে আন্তর্জাতিক মানবাধিকার ও রাজনৈতিক আশ্রয়ের বিষয় যুক্ত রয়েছে। এদিকে আওয়ামী লীগের ভেতরেও তৈরি হয়েছে এক সন্দিক্ষণ মুহূর্ত। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে জটিল স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। তিনি বর্তমানে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে কার্ডিয়াক মনিটরিং ও নিয়ন্ত্রিত চিকিৎসা প্রোটোকলের মধ্যে রয়েছেন। বিশ্লেষকদের মতে এটি কেবল ব্যক্তিগত স্বাস্থ্য বিষয় নয়, বরং দলের ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোর উপরও প্রভাব পড়েছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন দাঁড়িয়ে আছে এক কৌশলগত মোড়ে, যেখানে অর্থনৈতিক সহযোগিতা বাড়ছে, কিন্তু সীমান্ত, প্রত্যর্পণ, নিরাপত্তা ও রাজনৈতিক পরিবর্তনের প্রশ্নে চাপ ও হিসাব নিকাশ দ্রুত বাড়ছে। এই সমীকরণের দিক নির্দেশই ঠিক করবে দক্ষিণ এশিয়ার আগামী দশকের শক্তির ভারসাম্য।